যুব সমাজের কাণ্ডারীরা যুক্ত হয়েছেন, বিশিষ্ট ব্যক্তিত্বরা যুক্ত হয়েছেন, এবং আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে 2026 আসন্ন বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন বিধানসভা থেকে ভোটের ময়দানে, লড়াইয়ের ময়দানে থাকব। আর এই সিদ্ধান্তের জন্যই আজকে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম। আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি কেন সেটা তো বললাম। বাংলা কাঁদছে, গণতন্ত্র ধার চাই, এবং এই গণতন্ত্র ধার যেন কোনো দেখানো, লোক দেখানো গণতন্ত্র ধার না হয়। এই গণতন্ত্র ধার যেন সুপ্রিম কোর্টে গিয়ে বলতে না হয় আমার বাংলাকে বাঁচাও, না। যে বাংলার দায়িত্বে আছে তাকে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হয় না আমার বাংলাকে বাঁচাও। যে বাংলার দায়িত্ব নিয়েছেন, বাংলার মানুষকে আগলে রাখার দায়িত্ব নিয়েছিলেন, তাকে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হয় না আমার বাংলাকে বাঁচাও, বাংলার গণতন্ত্রকে বাঁচাও, তাকে বলতে হয় না। বাংলার গণতন্ত্রকে কিভাবে বাঁচাতে হয় সেটা তার দেখিয়ে দেওয়ার পথ ছিল, তার দেখিয়ে দেওয়া উচিত ছিল। তিনি দেখাতে পারেননি, ব্যর্থ। তাই যথারীতি আমি, আপনি জনসংগ্রাম মঞ্চের মাধ্যমে এই ছাত্র যুবরা পথে নামছি, রাস্তায় নামছি, নামতে বাধ্য হচ্ছি। আমরা তো নামতে চেয়েছিলাম অনেকদিনই, কিন্তু আমাদের নামার ধরন এটা হবে আমরা চাইনি। আমরা তবুও শেষ ভরসা, বিশ্বাসটুকু রাখতে চেয়েছিলাম। আর সেই শেষ ভরসা, বিশ্বাসের কফিনে শেষ পোড়ো তেলটা পুঁতে দেওয়া হয়েছে। তাই নামতে বাধ্য হয়েছি আমরা রাস্তায়। আর এই রাস্তায় নামা কিন্তু সামগ্রিক পরিবর্তনের জন্য তো অবশ্যই বিকল্পই একমাত্র পথ। অবশ্যই ধারণা তো রয়েছেই, কিন্তু এই ধারণাই মুখ্য ধারণা নয়। 2026 আমাদের কাছে বিন্দু। আমরা সিন্ধু তৈরি করতে পারবো না, আমরা সরকার পরিবর্তন ফেলে দিতে পারবো না, পাল্টে দিতে পারবো না, উল্টে দিতে পারবো না। কিন্তু 2026 আমরা কি করতে পারি? 2026 এখানে যারা বসে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আরো কিছুজন উপস্থিত হবেন, এবং আরো কয়েকটি কেন্দ্র থেকে যাদের নাম আমরা আবার আপনাদের সামনে তুলে ধরবো বা বলবো, প্রকাশিত করবো, প্রত্যেকে তার নিজের নিজের অঞ্চলের কথা, যেই অঞ্চল তারা বেছে নিয়েছে সেই অঞ্চলের কথা, সেই বিধানসভার কথা অ্যাসেম্বলিতে গিয়ে তুলে ধরতে চায়, বিধানসভায় গিয়ে তুলে ধরতে চায়। আমরা যেই বিধানসভা থেকে দাঁড়াবো মনে করেছি, সেই বিধানসভার বিধায়করা সেই বিধানসভার মানুষের দুঃখ, হতাশা, মান, অভিমান, ক্রোধ, বিক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, আর্তনাদ, হাহাকারের কথা তুলে ধরতে ব্যর্থ। সেই ব্যর্থতার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের বিধানসভার কথা, আমরা আমাদের নিজেদের ভিটের মানুষের কথা, আমরা আমাদের সোনার মাটির কথা তুলে ধরব। প্রকৃত মা, প্রকৃত মাটি আর প্রকৃত মানুষের কথা তুলে ধরব। তাই আপনাদের প্রত্যেকের সহযোগিতা কাম্য। আর তার থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো আমাদের মনোবল যদি তৈরি করতে কোন দল না পারে, আমাদের মনোবল ভেঙে দেওয়ার অধিকার কোন দলের নেই। এবং এই মনোবল শুধুমাত্র টিকিট না পাওয়া থেকে তৈরি হয় না। অনেকেই দেখছি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন ভেবেছেন, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেয়ে বা বিজেপি থেকে টিকিট না পেয়ে। সেটা মনোবল নয়। মনোবল নিজের পায়ে অন্যের জুতোর সোলে হেঁটে দেখে তৈরি হয়। যাদের মনে জ্বালা যন্ত্রণা রয়েছে তাদের জুতোর সোলে হেঁটে দেখে তৈরি হয়। তাই আমরা আজকে এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের মনোবল ভেঙে দেওয়া অত সহজ নয়। আমরা মনোবল তৈরি করে নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছি। আমরা জানি আমরা হারি কি জিতি, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে সরবো না, লড়াইয়ের ময়দানে থাকবো। আমরা একটি উদ্দেশ্য এবং লক্ষ্য সংক্রান্ত ইস্তেহার তৈরি করেছি। যে ইস্তেহারে সব থেকে প্রথমেই দেখতে পাবেন বাংলা কাঁদছে, গণতন্ত্র ধার চাই, এই ধারণাটি রয়েছে। এই ধারণাটি প্রথম আমি ফেসবুকে অনেকদিন আগে পোস্ট করেছিলাম।
আমার মনে হয়েছিল সত্যি বাংলা কাঁদছে, আমাদের কাছে গণতন্ত্র নেই। আমরা এই ইস্তেহারটি আপনাদের প্রত্যেকের হাতে দিচ্ছি এবং আমরা প্রকাশও করছি। এই ইস্তেহারটি আমাদের এই মঞ্চের ইস্তেহার। আমরা যেই বিধানসভায় লড়বো ভাবনা চিন্তা করেছি, সেই বিধানসভায় এই ইস্তেহার অবশ্যই থাকবে এবং তার সঙ্গে বিধানসভা সংক্রান্ত যে অসুবিধা দাবি দাওয়া রয়েছে সেগুলোও থাকবে, কিন্তু সেটা বিধানসভা কেন্দ্রিক হবে, সেটা আমরা বিধানসভা প্রচারের সময় প্রকাশ করব। এটা জনসংগ্রাম মঞ্চের ইস্তেহার। এই ইস্তেহারের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট রয়েছে, আমি খুব দ্রুততার সঙ্গে সেটা পড়ে যাওয়ার বা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম উদ্দেশ্য অর্ধ শতাব্দী ধরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানগত সংস্কৃতির যে অবনতি ঘটেছে তা পুনরুদ্ধার করা। কর্মসংস্থানগত সংস্কৃতি মানে আপনারা প্রত্যেকেই জানেন, এই যে একটা হলো স্পেস, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে চাকরি না পেতে 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 না পেতে পেতে। আমার 5 বছরের জুনিয়রও চাকরি পাইনি, আমার 5 বছরের সিনিয়রও চাকরি পাইনি। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এই ভিতটা নষ্ট করে দিয়েছে। এই নষ্ট হয়ে যাওয়া ভিতটা যদি কেউ পুনরুদ্ধার করতে পারে, আমি বলছি না সেটা আমি বলছি সেটা আপনিও, সেটা যুব সমাজই পারে, সেটা যুব সমাজের কান্ডারিরাই পারে। দ্বিতীয় পয়েন্ট, মায়ের মাটির মানুষের মৌলিক অধিকার প্রকৃত রূপে সুরক্ষিত করা, ফান্ডামেন্টাল রাইটস যেটাই নেই। আপনি বলতে চান না এটা ভুল হচ্ছে, নড়ি ছিঁড়ে নেবে। বলতে চান না যে এইটা এটা এটা কিভাবে হবে, অন্যভাবে করলে ভালো হয়, মুখ সেলাই করে দেবে। বলতে চান না, প্রতিবাদ করতে চান না, কালকে আপনার মেয়েকে টেনে নিয়ে গিয়ে কোথায় ধর্ষণ করে রেখে দেবে আপনিও বলতে পারবেন না। এটা ফান্ডামেন্টাল রাইটস এর অধিকারের, এটা ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে পড়ে না। মৌলিক অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থান, আমার বলার অধিকার, আমার কণ্ঠের অধিকার, যেটাই রোধ করে দেওয়া হয়েছে। যখনই কিছু বলতে যাওয়া হয় সেটা রোধ করে দেওয়ার চেষ্টা হয়। তৃতীয় পয়েন্ট, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক বিকাশ সুরক্ষিত করা। নারীর অর্থনৈতিক বিকাশ সুরক্ষিত করা বিষয়টি আমি একটু বলে দিই। আমি চাইবো যে প্রফেসর ঋত্বিক হালদার তিনি আরো বিস্তারে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবেন। আমি যতটুকু বলতে পারি, এই যে আমাদের বিভিন্ন জায়গায় সেলফ হেল্প গ্রুপ বলে একটা মিথ তৈরি হয়েছে না এই বর্তমান সরকারের সময়ে, সেই মিথটা কিন্তু আদৌ কোনো জায়গায় কাজে লাগে না। আপনি একটু গ্রামে যান, সেখানে গেলেই দেখতে পাবেন। শুধু ভাতা আর ভান্ডারে আবদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে। নারীর অর্থনৈতিক বিকাশে দিকে কোনো খেয়াল কোনো সরকারের নেই। যদি নারীর অর্থনৈতিক বিকাশ হয়, সমাজ দাঁড়াবে। তাই নারীর অর্থনৈতিক বিকাশ নিয়ে কথা বলার কেউ নেই। বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং ছাত্রীদের সুরক্ষা প্রদান করা। পশ্চিমবঙ্গের শিশুদের মানসিক বিকাশ এবং শারীরিক পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আধুনিক পঠন পাঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উপায় নিশ্চিতকরণ। প্রযুক্তি ভিত্তিক বিজ্ঞানসম্মত উপায় নেই। আমরা অধিকারালয়ে যাত্রা করতে গিয়ে এটা রিয়েলাইজ করেছিলাম। আমরা যখন অধিকারালয়ে যাত্রা করছি, ম্যাক্সিমাম জায়গায় সরকারি স্কুল আছে, ম্যাক্সিমাম জায়গায় সরকারি কলেজ আছে, কিন্তু ভেঙে পড়ছে। দুটো টিচার, একটা স্টুডেন্ট, একটা টিচার নেই। 5টা টিচার, 0 স্টুডেন্ট। সরকারি স্কুলে আপনি চাইবেন আপনার পরবর্তী প্রজন্মকে ভর্তি করতে, আপনি সবসময় চাইবেন আমি বেসরকারি। আমার মনে হয় আমি ছোটবেলায় দেখি পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানো। সব থেকে গুরুত্ব